যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক। যদি দুইটার কোনোটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন। আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ভর্তি হয়ে যান। কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। প্রথম টার্গেট, আল্লাহ তাআলা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন। 50, 60, 70% হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন। কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয়। অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে। মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন। আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন। নামাজে মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে। আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম, কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো জানলাম। মুসলমান, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছো, ইংরেজি ভাষা শিখেছো, আরেক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য, তুমি অনেক কিছু শিখেছো, ভালো কথা, কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি এই কোরআন কি শিখেছো? মোহতারাম হাজিরিন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। আপনি নিজে কোরআন শিখবেন, শেখা হয়ে গেছে, অন্যদেরকে শেখাবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই। আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখবো, কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক অ্যারাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব। মসজিদে ইমাম সাহেবকে বলবো, হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান। তাফসীর জানার চেষ্টা করব, ব্যাখ্যা জানার চেষ্টা করব। আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো, কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো। এভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো। কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন, মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রাসূলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য, দুনিয়াতেও আখিরাতেও। অতএব কোরআন শিখবো, শেখাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আখলাক, যাদের আচরণ, যাদের ব্যবহার অনেক সুন্দর। নবী আলাইহিস সালাম বলেছেন, মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাকা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা, সবাই তো আল্লাহর বান্দা, কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে পছন্দ করেন, সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক, আচরণ, ব্যবহার সবচাইতে সুন্দর। আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই, আপনি মানুষের অধিকার নষ্ট করেন না, আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না, তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না, আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না, আপনি স্বামীর আনুগত্য করেন, তার সাথে বেয়াদবি করেন না, আপনি বড়দের সম্মান করেন, ওলামাদেরকে ইজ্জত করেন, ছোটদেরকে স্নেহ করেন, আপনার অন্তরে অহংকার নাই, আপনার অন্তরে হিংসা নাই, আপনার অন্তরে শত্রুতা নাই, আপনার অন্তরে মানুষ পিছিয়ে লাগালাগি নাই, এই নোংরামি নাই, আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন, কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন, মনটাকে আপনি বড় করেন, আপনি সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন, আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না, আপনি বিবাহ পূর্বিত সম্পর্ক করেন না, কোনো হারাম রিলেশন করেন না, হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন, হালালের অপেক্ষা করেন। এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন। যে লোকটার চরিত্র যত সুন্দর, যার আচরণ যত সুন্দর, যার আখলাক তত ভালো, এই লোকগুলো আল্লাহর নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ।
আমাদের আখলাকগুলো সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আমি প্রায় বলার চেষ্টা করি, আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায়, যত রোজাদার মানুষ পাওয়া যায়, যত ইবাদত গুজার মানুষ পাওয়া যায়, তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায়। অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাআল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকা করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাক খারাপ করলাম, না আমাকে এটা থেকে সরে আসতে হবে, আমি কাল আর যেন এটা না হয়, এবং যেটা হয়েছে এর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন একসময় দুনিয়া থেকে যাবেন, আপনি জান্নাতি হতে পারবেন। তাকওয়ার পথে আমাদেরকে থাকতে হবে। তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম, মুস্তাদরাক হাকিমে বর্ণিত হাদিসের আলোকে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ